দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। একটি খবর, যে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ফিফার ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে আগামী সামারে, অর্থাৎ 2026-এর সামারে। তো সেই সময়ে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য 65,000 ভলেন্টিয়ার নিয়োগ করবে ফিফা, অর্থাৎ ওয়ার্ল্ড ফুটবল আছে ফিফা। তো সেই 65,000 ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক, সেই স্বেচ্ছাসেবকের জন্য তারা আবেদনপত্র আহ, আবেদন করার জন্য মানুষকে অনুরোধ করেছে। তো এ নিয়ে কানাডার মিডিয়াগুলিতে খবর এসছে, এবং ফিফার যে ওয়েবসাইট রয়েছে, সেই ফিফার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে ভলেন্টিয়ার তারা নিবে। প্লিজ পার্ট অফ দ্য বিউটিফুল গেম অ্যান্ড অ্যাপ্লাই টুডে। দেখছেন যে ফিফার ভলেন্টিয়ারের যে একটি জায়গা, সেই জায়গা থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটা খুব সম্ভবত কানাডার মধ্য থেকে যারা দেখছেন বা কানাডায় যারা থাকেন, যাদের বৈধ ওয়ার্ক পারমিট আছে, তারা এখানে করতে পারবেন। এবং কানাডার লোকজন শুধুমাত্র কানাডার যে ভেন্যুগুলি রয়েছে, সেই ভেন্যুতে অ্যাপ্লিকেশন করা যাবে। সেই ভেন্যুতে কাজের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে, তবে মনে রাখবেন এটা টোটালি ভলেন্টিয়ার। এখানে তারা কোনো পয়সাপাতি কোনো কিছু দিবে না। তবে হ্যাঁ, এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, তো ভলেন্টিয়ারদের ক্ষেত্রে অনেক কিছুই সুযোগ সুবিধা থাকবে। থাকবে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে হয়তো পোশাক পরিচ্ছদও দেওয়া হবে, এবং একটা দীর্ঘ সময় এই ধরনের ইভেন্টে কাজ করার সুযোগ পাবেন। একটা সময় ধরে এই ইভেন্টে কাজ করার সুযোগ পাবেন। তো জানেন যে 48টি দেশ এবার ওয়ার্ল্ড কাপ খেলছে, এবং সেই 48টি দেশের মধ্যে 16টি ভেন্যুতে খেলা হবে। 16টি ভেন্যুতে খেলা হবে, এবং 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে। তো কানাডার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, যে প্রথমে অ্যাডমিন্টনে দু একটি ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু না, একটা হবে হচ্ছে টরন্টোতে এবং ভ্যানকুভারে। টরন্টোর বিএমও ফিল্ডে এবং ভ্যানকুভারের বিসি প্লেস স্টেডিয়ামে খুব সম্ভবত 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো যারা আগ্রহী এই ভলেন্টিয়ারে, অবশ্যই ভলেন্টিয়ারিং কিন্তু কানাডাতে স্বীকৃত। স্বীকৃত মানে হচ্ছে গিয়ে এই সমস্ত ভলেন্টিয়ার করলে কিন্তু পরবর্তী সময় আপনার রেজুমেটা খুবই রিচ হয় এই ধরনের একটি ইভেন্টে। এবং এই ধরনের ইভেন্টে যদি আপনি কাজ করেন, কাজ করলে কিন্তু পরবর্তী সময়ে আপনার চাকরি বাকরি থেকে শুরু করে এটি একটি বড় অ্যাসেট, কারণ এটি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল অ্যাসেট। তো কানাডার ক্ষেত্রে আমি যতদূর জানতে পেরেছি, যে আপনি যদি 18 বছর বা তার চেয়ে বেশি বয়সের হন, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাটলিস্ট 8টা শিফট আপনার করা লাগবে, জুনের 11 তারিখ থেকে জুলাইয়ের 19 তারিখ, 2026 সাল অবশ্যই। অর্থাৎ 2026 সালের জুনের 11 থেকে জুলাইয়ের 19 তারিখের মধ্যে 8টা শিফটের আপনার কমিটমেন্ট থাকতে হবে। এবং শিফটগুলি হয়তো আরও আপনাকে পরে জানিয়ে দিবে, হয়তো ইভেন্ট শুরু হওয়ার মাসখানেক আগে। কিন্তু ওই সময়টা আপনার ফাঁকা রাখতে হবে, এবং ওই সময়টায় ওরা আপনাকে জানিয়ে দেবে আপনার কোন কোন জায়গায় আপনি কাজ করবেন। তারপর শেষে হচ্ছে যে ভাষাগত দক্ষতা তো ডেফিনেটলি ফ্লুয়েন্ট ইংলিশ জানা লাগবে, এবং ক্যানাডিয়ানদের ক্ষেত্রে ফ্রেঞ্চ জানাটাও কিন্তু আবশ্যক না হলেও জরুরি। অর্থাৎ আপনি যদি কানাডার মধ্যে থেকে অ্যাপ্লিকেশন করেন এই জন্য, তাহলে আপনার জরুরি। আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে অবশ্যই। ব্যাকগ্রাউন্ড চেক বলতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ওরা নিয়ে নিবে। আপনার চাইল্ড অ্যাবিউজ, অ্যাডাল্ট অ্যাবিউজ এগুলি আছে কি না সেইগুলি দেখবে। এবং বেশ কিছু জেনারেল ক্রাইটেরিয়া দেখবে। আর যেটা হচ্ছে যে কাজ কোথায় কোথায় করতে হবে, এখনও এটা একেবারে সাময়িক পর্যায়ে রয়েছে। হয়তো আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স দেখে আপনি কিন্তু ওরা আপনাকে কাজের জন্য ডাকবে। যেমন হতে পারে, আপনি যদি আপনার রেজুমেতে যদি আগে খেলোয়াড় থাকেন, তাহলে হয়তো স্টেডিয়ামে আপনার ডিউটি পড়তে পারে। আপনারা জানেন যে এই দেশগুলির মানে প্র্যাকটিসের জন্য মাঠ থাকে, সেই প্র্যাকটিস মাঠে হতে পারে, এয়ারপোর্টে হতে পারে। এয়ারপোর্টে তাদের রিসিভ করলেন, তাদেরকে হোটেলে দিয়ে আসলেন। হোটেলের মধ্যে হতে পারে, বিভিন্ন সরকারি বেসরকারি যে স্থাপনাগুলি রয়েছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু আপনার ডিউটি পড়তে পারে। আর শুধুমাত্র, খুব সম্ভবত আগেই বলেছি এই ভিডিওর, যে কানাডা থেকে মোট 6,000 ভলেন্টিয়ার নেওয়া হবে।
তো এই হচ্ছে অবস্থা। তো আমার ধারণা যারা বিশেষ করে ব্রিটিশ কলম্বিয়াতে এবং যারা টরন্টোতে থাকেন, তারা এই সুযোগটা, এই অপরচুনিটিটা মিস করা ঠিক না। বিশেষ করে স্টুডেন্টরা তো এখানে সিটিজেন বা পিআর কার্ড সেগুলির কথা কিছু বলা হয়নি। খুব সম্ভবত আপনার যদি কানাডাতে বৈধ ওয়ার্ক পারমিট থাকে এবং কানাডাতে আপনি যদি লিগ্যালি থেকে থাকেন, লিগ্যালি থাকলে পরেই আপনি এই জায়গাটায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো গ্রেট অপরচুনিটি। ব্রাজিল, আহ, তারপর শেষে আর্জেন্টিনা, এই সমস্ত দেশের সুপারস্টাররা আসছে। এবং বিশেষ করে আহ, বড় বড় যারা তারকারা হয়তো তাদের জন্যই একজন অ্যাসাইন থাকতে পারে, ভলেন্টিয়ার সবই থাকতে পারে। কারণ 65,000 এটা কিন্তু মুখের কথা না। তো এই যে এই 65,000-এর মধ্যে যেটা বললাম যে কানাডা থেকে 6,000, তো অবশ্যই দেখতে পারেন। ফিফার ওয়ার্ল্ড কাপটা দেখালাম, ফিফার ওয়েবসাইটটা দেখালাম, সেইখানে গিয়ে গত সোমবার থেকে শুরু হয়েছে। আমি ভিডিওটি আপলোড করার আরও 2 দিন আগে অবশ্যই রেজুমেটা যদি ফ্রি থাকেন দিয়ে রাখতে পারেন। বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি। আপনি যদি, হয়তো এমনও হতে পারে যে খেলার মাঠেই আপনি আপনার ডিউটি পড়তে পারে, এবং সেক্ষেত্রে মাঠে বসেই কিন্তু উম, খেলাটা পুরোপুরি না দেখতে পারলেও এই এনভায়রনমেন্টটা উপভোগ করতে পারেন। তো শুভকামনা যে ওই যে যে জায়গাগুলিতে খেলাগুলি হচ্ছে তাদের জন্য। আমি যে শহরে থাকি সেখানে হচ্ছে না। কানাডায় খুব সম্ভবত 10টি ম্যাচ হবে টরন্টোতে, এবং একটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়ায়। তো দর্শক, ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।